আল্লাহ পাস করে জানো আল্লাহ। বন্ধু, তোর রেজাল্টের কি খবর? এই তো বন্ধু দেখ পাস করছি। তুই তো পাস করছিস রে, এবার আমার রেজাল্টটা দেখ। রোল আর রেজিস্ট্রেশন নাম্বারটা বল। রোল নাম্বার হলো 122436, 122436। এবার রেজিস্ট্রেশন নাম্বারটা বল। 4811। কি রে, কি হলো? দাঁড়া, একটু সার্ভারের সমস্যা। কি রে, চুপ করে আছিস কেন? তুই তো এক সাবজেক্টে ফেল। দেখি। দেখ মামা, এটা নিয়ে মন খারাপ করিস না। থাক মামা, যাই। কিরে, তোর রেজাল্টের কি খবর? কিরে, চুপ করে আসু কে? কথা বল। কিরে, এখনো চুপ করে আসু? রেজাল্টের কি খবর তোর? আব্বা, আমি এক সাবজেক্টে ফেল। তোকে কি বলবো, আমি কিছু বুঝতে পারছি না। তোকে কোনোদিন আমি কোনো কাজের কথা বলিনি, তোকে শুধু বলেছিলাম ভালো করে লেখাপড়াটা কর। এখন তুই করছু যে এক বিষয়ে তুই ফেল করছু। তুই বলতে পারবি তোকে কোনোদিন আমি কাজের কথা বলেছি? গ্রামের মানুষ যখন বলবে যে তোর ছেলের রেজাল্টের কি খবর, তখন আমি বলবো যে তুই এক সাবজেক্টে ফেল করছু। এখন ফেল করছু না, এখন গ্রামের বাইরে যায় দেখ গ্রামের মানুষ তোকে কি বলে। হ্যালো করিম ভাই, আগামীকাল গরু জবাই করব, আপনার দাওয়াত। আরে আমার ছেলে 2.5 পাস করছে, সেটারই খাওয়া। সাদত ভাই দাঁড়ান। হ্যাঁ ভাই বলেন। আমার ছেলে যে 2.5 পাস করেছে, আগামীকাল গরু জবাই করে খাওয়াবো, আপনার দাওয়াত। আচ্ছা ভাই, ঠিক আছে। আপনার ছেলেও তো পরীক্ষা দিয়েছে, আপনার ছেলের রেজাল্টের খবর কি? ও তো ফেল করেছি। আমি আগে থেকেই জানতাম আপনার ছেলে ফেল করবে। এই একটা কথা বলি, মন খারাপ করেন না। হ্যাঁ ভাই বলেন। আপনার ছেলেকে তো আপনি মানুষের মতো মানুষ করতে পারেননি। যদি মানুষই হতো ভাই, তাহলে ফেল করতো না। অবশ্য দোষ আপনারই, আপনি তো ছেলের কোনো খোঁজ খবর রাখেননি। বলেন ভাই, এখন আপনাদেরই বলার সময়। আপনার ছেলে আপনার জন্য নষ্ট হয়ে গেছে, যদি খোঁজ খবর নিতেন তাহলে আজ আর নষ্ট হতো না। আপনার ছেলে আর আপনি কাল আসবেন আমাদের ওখানে। রিফাত, কাল তোমার দাওয়াত রইলো। কিসের দাঁত? পুরো এলাকার মানুষ জানে, আর তুমি জানো না? না বললে কিভাবে জানবো? আমার ছেলে 2.5 পাস করছে, আগামীকাল গরু জবাই করে সবাইকে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। আর একটা খবর জানো কি? কি খবর? সাদত ভাইয়ের কুলাঙ্গার ছেলে আছে না, ও তো ফেল করছে। কি বলেন? আরে হ্যাঁ, পুরো এলাকার লোক জানে, আর তুমি জানো না? আমি তো সারাদিন দোকানে থাকি, আমি কিভাবে জানবো? কাল সময় মতো যাইও দাওয়াতে। আচ্ছা ঠিক আছে। কাকা, আমি বলছিলাম আপনারা গরিব মানুষ, আপনার ছেলের দ্বারা পড়াশোনা হবে না। এই যে কত কষ্ট করে পড়ালেখা করালেন, এখন আপনার ছেলে ফেল করলো, এখন গ্রামবাসীর কাছে কেমনে মুখ দেখাবেন? ছেলে পাস করবে কেমনি? ছেলে তো তেমন ভালো না, খারাপ ছেলেদের সাথে ঘোরাফেরা করে। আপনি তো ছেলের খোঁজ খবর রাখেন না, ওই জন্য আপনার ছেলের এখন এই অবস্থা। আর কিছু বলবা? বলার তো অনেক কিছুই আছে, দিন রাত বললেও ফুরাবে না। আচ্ছা থাকো। আয়। তুই বলে ফেল করছিস, বাপ মায়ের মান সম্মান তো শেষ করে দিলি সব। ভাই, এক প্যাকেট চানাচুর দেন। কিরে, শুনলাম নাকি তুই ফেল করলি? ফেল করার পর এখনো মুখ দেখাচ্ছিস? করছু আবার রাগ দিকা। দেখ, ফেল করেও বাসা থেকে বের হয়েছে, আমি তো ফেল করলে 2 বছর বাসা থেকে বের হতাম না। অলজ্জা শরম তো কিছু নাই কো। যদি থাকতো তাহলে বাসায় থেকে বের হতো না। পড়াশোনা তো করে না, পড়াশোনা করলে ফেল করতো না। বাদ দে ওই ইনসাল ফাল। বাড়া বাচ্চা বাড়া, তুই আর আমার বাড়ি কখনো আসবো না। তাহলে আমি কই যাব? গ্রামের মানুষও কথা শোনাচ্ছে, এখন তুমিও কথা শোনাচ্ছ, তাহলে কি চাও? আমি মরে যাই? তুই লাগান ছেলে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তুই আর আমার বাড়ি কখনো আসবো না, যা চলে যা। আজ আমি বুঝতেছি মানুষ কি কারণে আত্মহত্যা করে। মানুষ চাপে পড়ে আত্মহত্যা করে। অনেক মন খারাপ করিস না। ওই যে প্রবাদ বাক্য আছে না, একবার না বাড়িলে দেখো শতবার। বুঝতে পারলাম মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। আজ আমি ফেল করছি বলে গ্রামের মানুষ কত কথা কয়। আজ যদি পাশ করতাম তাহলে সবাই বলতো ভালো। মানুষ মানুষের সমালোচনা করার জন্য সবসময় রেডি থাকে, এসব নিয়ে মন খারাপ করার কিছু নেই। গ্রামের মানুষ আজে বাজে কথা বলতেছে, তার সাথে আব্বাও বলতেছে। এলাকার মানুষ তোকে নিয়ে আজে বাজে কথা বলছে, তোর বাপকেও নিয়ে বলছে, তাই জন্য তোর বাপ তোর উপর অনেক রাগারাগি করছে।
ওসব নিয়ে ভাবিস না, খাওয়া দাওয়া তো করিস না, চল খাওয়া দাওয়া করি। এই সমাজ সফল মানুষকে একটু বেশি ভালোবাসে, ব্যর্থ মানুষকে না। কি ফেল করেছেন? ভাববেন না যে আপনার জীবন এখানেই শেষ, ভাববেন আপনার জীবন মাত্রই শুরু। মনে রাখবেন, আপনি যোদ্ধা, আপনাকে যুদ্ধ করে বাঁচতে হবে।